আল্লাহ তাআলা বলেন, আরে মুসা, যে জিনিসটা আলগি দিলা এটা কেমন লাগে? ওজন লাগে না হালকা লাগে? কই আল্লাহ, ওজন বোঝা যায় না, হালকা হইতে লাগে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, একটা কাজ করো না, এটার ছিদ্র করো। ছিদ্র করলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, এইটার ভিতরের দিকে তাকাও। মুসা কালিমুল্লাহ ভিতরের দিকে তাকায়। আল্লাহ কয়, মুসা রে, কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, মনে হয় পৃথিবীর কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে। আহারে, এতগুলা মানুষ সুবহানাল্লাহ কয় না? আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুন্দর করিয়া মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তাআলা, এই ডিমের ভিতরে এত জায়গা, গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা। আল্লাহ কয়, মুসা রে, বিশ্বাস হইছিনি একটা জান্নাত যে পৃথিবীর 10 গুণ পরিমাণ? মুসা কয়, আল্লাহ, বিশ্বাস হইছে। এই ডিমের ভিতরে যদি দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা হয়, তাহলে একটা জান্নাতি 10 গুণ পরিমাণ হবে রে আল্লাহ। আমি মুসার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ। দেখার পরে তোমার প্রতি আমার জিকির করার কথা আরো কি হয়ে গেল? বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ পাক তোমার প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আরো বেশি বেশি করিয়া মাওলার জিকির করে, মাওলার তাসবিহ করে। কোন নবী মূর্তির জিকির করে নাই, কোন নবী মাজার পূজা করে নাই, পীর পূজা করে নাই, খানকা পূজা করে নাই, পীরকে সাজদা দেয় নাই, মাজারের সাজদা দেয় নাই। হে মুসলমান, সমস্ত নবীরা গোলামি করেছেন, জিকির করেছেন। জোরে বলুন তো কার?